Dear students and all viewers, and special thanks to all my subscribers. টাইম অ্যান্ড ওয়ার্কের কয়েকটা অঙ্ক বাদ ছিল, আজকে নিয়ে এসছি। হ্যাঁ, হয়তো বোঝাতে একটু দেরি হবে, কিন্তু শিখে গেলে আর দেরি হবে না, মানে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখা যাক টাইম অ্যান্ড ওয়ার্কের কী অঙ্ক আছে। এই যে প্রথম অঙ্কটা আছে, এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কাজের অঙ্ক। খুব সহজ অঙ্ক এবং কঠিন অঙ্ক কিছুটা কয়েকটা রেখেছি। হ্যাঁ, মানে সব ধরনের অঙ্ক আছে তো, একটা বাদ দেওয়া যাবে না। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days অ্যান্ড বি ইন 20 days। এ কোনো কাজ 15 দিনে করে, বি ওই কাজটি আবার 20 দিন সময় লাগে। তাহলে এফিসিয়েন্সি বার করবো না, উল্টে দিলে এফিসিয়েন্সি হয়ে যায় 20 আর 15। এই যে আমার এখানে দেওয়া আছে, তাই না? তাহলে 20 আর 15 যদি এফিসিয়েন্সি বার করি, তাহলে 20 আর 15, আর এই যে 15 আর 20-র এলসিএম যদি করি, সেটা হবে টোটাল ইউনিট কাজ। এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক করবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 15 20, তো এলসিএম বার করার নিয়ম শিখেছি কি কেমন হবে। এই যে বড়টা নেব, যে 15 দিয়ে ভাগ যাচ্ছে না, ডবল করব, 15 দিন যায় না, 3 দিয়ে গুণ করব, তাহলে 60 হয়। হ্যাঁ যায়, তাহলে 60 ইউনিট টোটাল কাজ। এবার এফিসিয়েন্সি বার করব কী করে? এই যে এত দিন আছে, সময় আছে, তাহলে এফিসিয়েন্সি বার করতে গেলে উল্টিয়ে দিতে হয়। মানে 20 এদিকে আসে, 15 ওই দিকে যায়, তাহলে 20 এই দিকে আসে, 15টা ওই দিকে যায়। তাহলে 20তে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে হবে 4, আর 15 হবে 3। তাহলে এফিসিয়েন্সি, এই যে এফিসিয়েন্সি লিখেছি 4 আর 3, তাহলে একসঙ্গে কাজ করছে না। টোটাল ইউনিট তো 60, তাহলে 60কে কত দিয়ে ভাগ করব? এই যে এ কতদিনে কাজটা করতে পারবে বলেছে না, না, দেন দ্য ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ লেফট। দুজন একসঙ্গে কাজ 4 দিন করার পর, দুজন একসঙ্গে 4 দিন কাজ করবে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 4 আর 3 7, তাই না? তাহলে 4 দিন, এখানে কত বলেছে? 4 দিনে কত করবে? এই যে এখানে আছে 4 সাথে 28 ইউনিট কাজ, তাহলে 28 ইউনিট কাজ অলরেডি হয়ে যাবে। তারপর বাকি কাজটা কতটুকু পড়ে থাকবে? তাহলে 28 ইউনিট যদি করে ফেলে, তাহলে 60 থেকে 28 বাদ দিলেই তো হয়ে যায়। তাহলে 60 থেকে 28 ইউনিট কাজ হয়ে গেছে, তার মানে 32 ইউনিট কাজ আছে। কতর মধ্যে? 60-এর মধ্যে। এই যে 32/60, মানে 8/15। প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, তারপর বোঝা হয়ে গেলে যখন বুঝতে পারবে, তখন এই যে এফিসিয়েন্সি দিয়ে খুব তাড়াতাড়ি হয়, তাই না? আবার বলি, আরেকবার বলি, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? এইটা যদি সময় দেওয়া থাকে, তার এফিসিয়েন্সি হয়, প্রথম যেটা সময় দেওয়া থাকবে তার এলসিএম করে নেবে, দিয়ে টোটাল ইউনিট কাজ হবে, বাস টোটাল ইউনিট হয়ে গেল। এইবার এফিসিয়েন্সি বার করতে গেলে উল্টে যায়, 20 এইদিকে আসে, 15 ওইদিকে যায়। তাহলে 20:15, তাহলে 20 5 দিয়ে কাটলে 4, এটা হয় 3। এই যে 4 আর 3, তাহলে কী হবে? এখানে একদিনে যদি কাজ করে, দুজন মিলে কাজ কিন্তু 4 দিন করেছে না, তাহলে একদিনে করে 4 আর 3 7 ইউনিট। তাহলে এই যে 4 দিনে করবে, 4 সাথে 28 ইউনিট, তাহলে 60 থেকে 28 ইউনিট বাদ যাবে, সেই কাজটা হয়ে গেছে। তাহলে থাকলো 32 ইউনিট কাজ। কতর মধ্যে বলছে? কত অংশ আর ফ্র্যাকশন আর কি, সেই জন্যে ওই যে 32 থেকে এই 60 অংশ ভাগ বলে 8/15 অ্যান্সার। ঠিক আছে, এবার বাংলা মিডিয়ামে বুঝতে একটু দেরি হবে, পরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, জটিল অঙ্ক, কিন্তু অতি সহজে করে দিচ্ছি, তখন কঠিন অঙ্ক করতেই হবে। এ ও বি পর্যায়ক্রমে কাজ করে। পর্যায়ক্রমে মানে কি? এ প্রথম দিনে কাজ শুরু করলো, আবার বি দ্বিতীয় দিন করবে, আবার এইভাবে আর কি, আবার এ করবে, এরকম পর্যায়ক্রমিক। এ থেকে শুরু কিন্তু, তাহলে এ একা কিন্তু 6 দিনে করেছে, বি একা 8 দিনে কাজটি করতে পারে। তাহলে এই যে এ একা দিনে করতে পারে, আর এই বি 8 দিনে একা করতে পারে, তাহলে এই দুটোর এফিসিয়েন্সি বার করবো কিনা? এই যে এফিসিয়েন্সি কী হবে? তাহলে প্রথম কথা হচ্ছে এলসিএম। 6 আর 8-এর এলসিএম কত হয়? 8 দুগুণে 16, 6 দিয়ে ভাগ যায় না, 3 8-এ 24 হয়ে যায়, তাহলে 24 এলসিএম। তাহলে 24 হচ্ছে টোটাল ইউনিট কাজ। এবার কি করব? এখানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে না, 6 দিন আর এ 8 দিন, এ আর বি। তাহলে উল্টে দিলে কী হয়ে যাবে? 6 আর 8, তাই না? 6 আর 8 উল্টে দিলে কত হবে? 8 এইদিকে, 6 ওইদিকে, 2 দিয়ে কাটলে 8-এর অর্ধেক 4, বি আর 6-এর অর্ধেক 3, তাহলে এফিসিয়েন্সি 4 3। তাহলে এ প্রথম দিন এ করেছে, কিন্তু এ করেনি। এ প্রথম দিন করেছে 4 ইউনিট, দ্বিতীয় দিনে এ 7 ইউনিট, আবার এ করবে, এরকম। তাহলে 4 আর 3-এ 7 ইউনিট, কিন্তু 2 দিন সময় লাগছে। এই যে 7 ইউনিট কাজ করতে 2 দিন সময় লাগলো, তাহলে টোটাল ইউনিট হচ্ছে 24, তাহলে 7, তাহলে 3 বার করবে, তাই না? তাহলে 3 দুগুণে 3 7-এ 21, তাহলে 21 ইউনিট কাজ করতে লাগবে। এই যে 3 দুগুণে 6 দিন, তাহলে 6 দিন কাজ হয়ে গেল, 21 ইউনিট কাজ। এখনও কিন্তু বাকি আছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট কে করবে? ওই যে এ বির পর আবার এ করবে, তাহলে এর সময় লাগবে যে 3/4, মানে প্লাস 3/4, 6 দিন প্লাস 3/4, তার মানে এটা প্লাস মানেই তো পূর্ণ। তাহলে এটা হয়ে গেল। এগুলো একটু কঠিন অঙ্কের মধ্যে পড়বে, হ্যাঁ, এর চেয়ে বেশি কঠিন দেবে না। সহজ অঙ্কগুলো আগের এতে আমার আপলোড করা আছে, দেখে নেবে। নেক্সট হচ্ছে একটি কাজ এ একা 10 দিনে করে, বি একা 40 দিনে করে। সেই একই ব্যাপার, 10 আর 40-এর এলসিএম বার করবো। টোটাল ইউনিট কত হয়ে গেল? যে 40 10 দিয়ে ভাগ যায়, তাহলে 40 এলসিএম। টোটাল ইউনিট বার করে নিলাম। এবার এফিসিয়েন্সি বার করতে গেলে উল্টাতে হবে, তার কারণে একটা সময় আছে তো, তাহলে 40:10, তাহলে 10 দিয়ে কাটলে 4:1, এই যে 4:1, এর এফিসিয়েন্সি বেশি, তাই না? এবার কি বলেছে? যদি এ প্রথম 5 দিন কাজ করে, এই কিন্তু 5 দিন কাজ করেছে, তাহলে 4 5 20 ইউনিট কাজ হয়ে গেছে। এই যে দেখি যেখানে, তাহলে 20 ইউনিট, 40 ইউনিট থেকে 20 ইউনিট চলে গেলে আর 20 ইউনিট বাকি আছে কিনা, তাই না? তাহলে 5 দিন কাজ কিন্তু হয়ে গেছে, মনে রাখবে, 20 ইউনিট কাজ হয়ে গেছে, আর বাকি থাকলো 20 ইউনিট। এই 20 ইউনিট কী হবে? বলছে বাকি কাজ দুজনে করে, তবে মোট কতদিন সময় লাগবে।
আচ্ছা 20 দিন যদি হয়ে যায় তাহলে আর যে 20 দিন আছে তখন কিন্তু একা করবে না, দুজন মিলে করবে। তাহলে 20 দুজন মিলে করবে, মানে 20কে ভাগ করবো 4 আর 5 দিয়ে, তাই না? এই যে এখানে আমি দেখেছি, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4 দিন, আগে লিখেছে 5 দিন, এখন লাগলো 4 দিন, তাহলে টোটাল 9 দিন। কি এইভাবে করবে কিন্তু, তা নাহলে কিন্তু অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখা যাক একই ধরনের অঙ্ক, না একই ধরনের অঙ্ক অনেকগুলো রেখেছি যাতে একদম মানে ব্রেনে গেঁথে যায় আর কি, ফিক্স আপ হয়ে যায়। একাই একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে, সেই একই ব্যাপার। তাহলে 15 আর 20 এলসিএম কত হবে? 15 20 তো 15 দিয়ে যায় না, 20 ডবল 40, 15 দিয়ে যায় না, 20 3 গুণ মানে 60, 15 দিয়ে যায়, তাহলে 60 হবে। এই যে টোটাল ইউনিট হচ্ছে এই 60 ইউনিট কাজ। এবার এ ও বি মিলে কাজটি কত দিনে করবে? এটা তো খুব সহজ, এ আর বি দুজনে মিলেই করছে। তাহলে এখানে সময় দেওয়া আছে, তাহলে এফিসিয়েন্সি বার করবো, উল্টিয়ে দেবো আর কি, 20টা আগে আসবে। আর এই যে 15 দিনে করতে পারে এ, আর বি করতে পারে 20 দিনে। তাহলে উল্টে দিলে কী হবে? উল্টে দিলে ঠিক হয়ে যাবে 20:15। 20:15 মানে কি? তাহলে এই যে এখানে দেখিয়েছি আমি, হ্যাঁ 15 20, তার মানে এইটা উল্টে দিলে কোথায়? 20 এই দিকে আসবে, 15 ওই দিকে যাবে। তাহলে 20কে 5 দিয়ে কাটলে 4, আর এটা 3, এই যে এফিসিয়েন্সি, তাই না? তা দুজন মিলে করছে তো, তাহলে টোটাল ইউনিট কাজ 60। তাহলে 4 আর 3 7 দিয়ে ভাগ করবো না, 60কে 7 দিয়ে ভাগ করলে যে এই যে 8.7 যাই থাকুক, যেমন উত্তর থাকবে তেমন উত্তর হবে। নেক্সট অঙ্কে যাই। এবার বলছে এ ও বি এর কাজের দক্ষতা বলে দিয়েছে, কিন্তু দক্ষতা আর সময় উল্টো হয় কিন্তু, মনে রাখবে অনুপাত। তাহলে এটা যদি দক্ষতার অনুপাত হয় তাহলে সময়ের অনুপাত এই যে উল্টো হবে, 4টে দিকে আসবে, 5টা এই যে এইটা আসলে সময়। বেশ, সময় চলে আসলো। এ একা 20 দিনে করে কোনো একটি কাজ করতে পারে, বি ওই কাজটি কত দিনে করতে পারবে? এ 20 দিনে করতে পারে বলেছে কিন্তু, তাহলে এই যে দক্ষতার সঙ্গে এই যে 20 দিনে করতে পারে এই যে এ, তাহলে বি কত দিনে করতে পারবে? তাহলে 20 দিনে করতে পারলে এটা তো সময় চলে এসছে, তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে 20 আসছে না, তাহলে 5কেও তো 5 দিয়ে গুণ করবো, 4কে 5 দিয়ে গুণ করলে 20, অতএব 5কেও 5 দিয়ে এই 5 দিয়েই গুণ করলে 5 5 25 দিনের উত্তর। সহজ অঙ্ক এটা। নেক্সট, এ একটি কাজ 5 দিনে, বি একা 4 দিনে এবং সি একা 6 দিনে করতে পারে। এখানে আবার 3 জনই করতে পারে, একা 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 করতে পারে। এবার একত্রে করলে কত দিনে করতে পারে? এই তো অঙ্ক। তাহলে এখানে সময় দেওয়া আছে, এখানে আরেকটা সহজ নিয়ম আছে যে 1/, করে দেবে, 1/5 যোগ 1/4 যোগ 1/6, বাস এখানে করলেই অঙ্ক হয়ে যায়। তাহলে এই কটা লসাগু হয় কত? 60। 60কে এটা এরকম করলে কত হয় সংক্ষেপে বলে দিচ্ছি, এই যে 12 15 10 হয়, 60কে 5 12 60 না, তাহলে 12 না, এরকম করে 37/60। এই 37/60 এইবার দিন চাইলে তার উল্টে চলে যায়, মানে 60/37 দিনের উত্তর এখানে আছে, 60/37 উত্তর। লাস্ট অঙ্ক, এ একটি কাজের 1/3 3 অংশ করে 5 দিনে, তাহলে এক অংশ কত করবে? 3 5 15 দিনে। এবং বি 2/5 অংশ করে 10 দিনে, তার মানে কি করব? এটা হবে 5 10 50কে 2 নিচে চলে আসবে, 5 25 দিন হবে কি না? তাহলে এ হলো 20 দিন 15 দিন, আর এ হলো 25 দিন, ব্যাস হয়ে গেছে। এবার এফিসিয়েন্সি বার করতে গেলে কী হবে? উল্টে দিয়ে দেবো, 25 এখানে 15 এখানে, সহজ কিন্তু এটা এইভাবেই করবে। এটা 5 দিয়ে কাটলে 5, এটা 3, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা এ আর বি এর এফিসিয়েন্সি। এইবার এই যে 15 25-এর এলসিএম কত হয়েছে সেইটা হবে টোটাল ইউনিট কাজ। এই যে 75, মানে 25 15 দিয়ে যায় না, 25-এর ডবল করবো, 15 দিয়ে যায় না, 25-এর 3 গুণ করবো, 75, হ্যাঁ 15 দিয়ে যায়, তাহলে 75 ইউনিট। এটা হচ্ছে এলসিএম করার টেকনিক। তাহলে 75 ইউনিট কাজ করতে একসঙ্গে করছে তো না, একত্রে করছে, যে একত্রে, তাহলে 5 আর 3 8 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, বাস আর কিছু না। 9 × 3/8। এই যে অঙ্কগুলো আমি খুব একটু তাড়াতাড়ি করলাম, একবার প্রয়োজন হলে 2বার দেখে নেবে, তারপর দেখবে একদম নিজের আয়ত্তে চলে আসবে। এই অঙ্কগুলো কিন্তু দেয়ই, আর সহজ সহজ অঙ্কগুলো তো আগে করিয়েছি না, এগুলো একটু মেচানো, সবাই করে রাখবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।